আর একদম এই হচ্ছে সেই মাটন, একদম চর্বি রেয়াজিদার মাটন রয়েছে। আমি দেখিয়ে দিই একদম মাটনটা, চর্বি রেয়াজিদার মাটন রয়েছে। উইংস কাবাব আছে, শিক কাবাব 16 পিস থাকে, রেশমি কাবাব, টেংরি কাবাব, তন্দুরি কাবাব। এটা কি, এটা ঠিক মনে হচ্ছে বাসন মাজার সাবানের মতো লাগছে ঠিক। আর তো সবেই মেট্রো থেকে নামলাম, আর এই মুহূর্তে আমি এসছি হাজরায়। ইয়েস, হাজরায় এসছি, যতীন দাস মেট্রো থেকে সবে নামলাম। আর হাজরায় আজকে ইচ্ছা আছে স্ট্রিট ফুড গুলো কভার করার, আর যতটা আমি পারবো খুঁজে খুঁজে ভালো ভালো দোকানগুলো কভার করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি হচ্ছে কৃষ্ণা, তোমরা দেখছো আমার চ্যানেল বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও পিও চিল কারো। তো বেশি ভাট না বকে যাওয়া যাক। ভেবেছিলাম হাজরায় এসে এই ভিডিওটা শুরু করব সকালের জলখাবারে সুবোধার চাইনিজ পরোটা দিয়ে, কিন্তু আমি তো লেটুরাম, আমি এসছি আমার আস্তে আস্তে প্রায় 2:10-15 বেজে গেছে এখন, আর চাইনিজ পরোটার দোকান সব ধুয়ে পুছে বন্ধ করে দিয়েছে বলতে। এবার কি করব, তো ভাবলাম না কেন এই ভিডিওটা শুরু করব লাঞ্চ দিয়ে। আর লাঞ্চ মানে আজকে অনেকদিন হয়ে গেল ভিডিওতে বিরিয়ানি দেখায়নি, ভাবলাম বিরিয়ানি দিয়েই ভিডিওটা শুরু করি। আর হাজরার এখানে এলে দুটো বিরিয়ানি দোকানেরই প্রসঙ্গ ওঠে, একটার নাম হলো তুফানি বিরিয়ানি আর একটার নাম হলো ক্লাসিক বিরিয়ানি। দুটো দোকানেরই বিরিয়ানি এখানে ভালো। তো এবার চলো ওখানে যাই ওদের দোকানে, এবার ওনারা ভিডিও করতে দিলে ভিডিও করব। ইচ্ছা আছে দুটো দোকানই কভার করা, এবার যতটা হয়। আমাদের এই ভিডিওর ফার্স্ট ডেস্টিনেশন হলো এই তুফানি বিরিয়ানি, যেখানে শুধুমাত্র বিরিয়ানি পাওয়া যায়। তো আজকের এই ভিডিওটি এই তুফানি বিরিয়ানি থেকে খেয়ে দিয়ে শুরু করবো। তো বেশি কথা বলছি না, চলো ভেতরে যাওয়া যাক। হচ্ছে তুফানি বিরিয়ানি, যেখানে ঢুকে গেলেই ভেতরে একদম হাঁড়ি রাখা রয়েছে, আর ভেতরে 5-6 জন মতো বসার সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর এই হচ্ছে বিরিয়ানি হাঁড়ি। তো দাদা বিরিয়ানিটা একটু দেখিয়ে দাও না। এই হচ্ছে বিরিয়ানি, মাটন চিকেন দুটোই পাওয়া যায়। তো একটু মাটনের পিস বা চিকেনের পিসটা একটু দেখিয়ে দাও না। একদম ধোয়া উঠছে দেখতে পাচ্ছি। কত গ্রামের পিস থাকে? 50 থেকে 60 গ্রাম। আর একটা চিকেনের পিস দেখিয়ে দাও। ও চিকেনটা আলাদা করে প্রিপেয়ার করা হয় নাকি, বিরিয়ানির সাথে হয় না? তো তুফানি বিরিয়ানিতে এসে হাফ প্লেট মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, যার প্রাইস হচ্ছে 120 টাকা। আর 120 টাকা অনুযায়ী যা রাইস দিয়েছে, মানে সার্ভ করেছে যে প্লেটটা, ঠিকঠাক একদমই ওয়ার্থ ইট বলতে গেলে। তার মধ্যে এই চামচ কেন দিয়েছে, এই চামচের কি কাজ? বিরিয়ানি কি কেউ আবার চামচ দিয়ে খায়? হ্যাঁ, চামচ লাগবে না, হাত দিয়েই খাবো। বিরিয়ানিটা তোমাদের ভালো করে একদম দেখিয়ে দিই। এই হচ্ছে বিরিয়ানি, যেটা আমি বললাম 120 টাকা অনুযায়ী একদম ঠিকঠাক রয়েছে, যেটা আমাদের সার্ভ করা রয়েছে। আর এই হচ্ছে সেই মাটন, একদম চর্বি রেয়াজিদার মাটন রয়েছে। আমি দেখিয়ে দিই একদম মাটনটা। সাথে একটা এরকম সাইজের একটা আলু দেওয়া রয়েছে, একদম এরকম সাইজের একটা আলু। আর সাথে পেঁয়াজ রয়েছে স্যালাড হিসেবে। তো এই বিরিয়ানিটা অ্যাকচুয়ালি কলকাতা স্টাইল, একটা মানে মশলাদার ব্যাপার রয়েছে, তারপরে মাখো মাখো রয়েছে, ব্যারাকপুর স্টাইল একদমই নয়। তো একটু শুধু শুধু বিরিয়ানিটা ট্রাই করে দেখি কেমন খেতে। একটু বিরিয়ানিটা নিয়ে মুখে দিই। তো রাইসটা খেয়ে যেটা প্রথমে বুঝতে পারলাম, একটা মশলাদার ব্যাপার রয়েছে আর একটা টেস্টফুল রয়েছে, এমন নাকি টেস্টলেস। ভালো একটা টেস্ট রয়েছে রাইসটার মধ্যে, আর মাটনের একটা খুব সুন্দর টেস্ট রয়েছে বিরিয়ানিটার মধ্যে। কারণ এই হান্ডিতে শুধু মাটন বিরিয়ানি প্রিপেয়ার করা, আর যারা চিকেন বিরিয়ানি না তাদের জন্য আলাদা করে একটা চিকেনের কষা রয়েছে, সেটা আলু বিরিয়ানির মধ্যে দিয়ে সার্ভ করা। এটা শুধু মাটন বিরিয়ানি বলে ভালো মাটনের একটা টেস্ট পাওয়া যাচ্ছে বিরিয়ানিটা থেকে। আর বেশ একটা মশলাদার রয়েছে, আর বেশি স্পাইসি না। আর আলুটা আমি তোমাদের দেখিয়ে দিই, একটা এরকম সাইজের একটা স্ট্যান্ডার্ড সাইজের আলু রয়েছে। আর আলুটাও ওয়েল কুক বলতে গেলে, এমন নয় যে একদম হার্ড রয়েছে, ওয়েল কুক যেরকম কুক হওয়া উচিত। আর মাটনটা তো আমি তোমাদের দেখালাম না, একদম এই হিউজ সাইজের মাটন রয়েছে। 120 টাকা অনুযায়ী এই মাটনের পিস ওনারা বলেন 50 থেকে 60 গ্রাম। এটা একদমই ঠিক, বেশ ভালো সাইজ। মাটনটা তোমাদের দেখিয়ে দিই, মাটনটা একদম রেয়াজিদার পিস রয়েছে, একদম দেখে নাও। এই দেখো ওয়েল কুক, মাটনটাও বেশ ভালো কুক হয়েছে। মাটনটা তোমাদের আমি খেয়ে দেখাই একটু। মাটনটা একদম ছেড়ে যাচ্ছে হাত দিলে, বেশ ভালো কুক হয়েছে মাটনটা। শুধু শুধু খাই। মাটনটাও একদম প্রপার, মানে অরিজিনাল মাটন, এমন নাকি যাতা। ভালো কোয়ালিটির মাটন এনারা ইউজ করেন, যেটা আমি খেয়ে বুঝতে পারলাম। তো শুধু একটু আলুটা খেয়ে দেখি আলুটার ভেতরে এই বিরিয়ানির টেস্ট কতটা ঢুকেছে। এই আলুটা শুধু একটু খাওয়া যায়, ঠিকঠাক পরিমাণে বিরিয়ানিটা টেস্ট ঢুকেছে। এই দোকানে বিরিয়ানি এখানকার মানুষজন বেশ পছন্দ করে, সেটা এই ভিড় দেখেই বোঝা যাচ্ছে ভালো মতো। একটু মাটনটা দিব, বাইট দেওয়া যাক, যেটা বললাম একটু মাটন থাকবে, সাথে থাকবে একটু পেঁয়াজ,
আর অল্প একটু আলু দিয়ে চলো তো বেশ দুর্দান্ত খেতে। আমি যেহেতু বাইরে খাচ্ছি আর বাইরে একদমই কনজেস্টেড এরিয়া, দেখো গাড়ি আসছে। এই বিরিয়ানিটা ফিনিশ করে নেক্সট দোকানে যাওয়া যায়, মানে নেক্সট দোকান কি তার পাশে ক্লাসিক বিরিয়ানি রয়েছে, সেখানে যাব। এই হচ্ছে তুফানি বিরিয়ানি, আর তার ঠিক পাশে এলেই আমি দেখতে পারলাম এখানে তুফানি রোল রয়েছে। হয়তো এনাদেরই এই দোকান, পাশে রোল পাওয়া যায়, তো তোমরা এখানেও ট্রাই করতে পারো। এই ভিডিওর সেকেন্ড ডেস্টিনেশন হলো এই ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার, যেটি ক্লাসিক বিরিয়ানি নামেও পরিচিত। তো একদম সেটি তুফানি বিরিয়ানির পাশেই রয়েছে। আর এই আমি তুফানি বিরিয়ানি থেকে বিরিয়ানি খেলাম, তাই এখান থেকে আর বিরিয়ানি খাবো না। এখানে আমি দেখছি কাবাব রয়েছে অনেক ধরনের, আর সেগুলো দেখতেও বেশ টেম্পটিং লাগছে, দুর্দান্ত লাগছে। তাই আমি ভাবলাম এখান থেকে আজকে কাবাবটাই ট্রাই করা যাক। যদি নেক্সট দিন আবার আসার সুযোগ হয় তাহলে বিরিয়ানিটাও ট্রাই করবো, কিন্তু আজকে তোমাদের বিরিয়ানিটাও দেখিয়ে দিয়ে যাবে। চলো ভেতরে যাওয়া যাক, বেশি ভাট না বলবো। এই হচ্ছে ক্লাসিক বিরিয়ানি বা ফাস্ট ফুড যাই বলুক না কেন, ভেতরে যাওয়া যাক। আর ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি একটা লাল কাপড় দিয়ে হাঁড়ি মোড়া রয়েছে। এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি নাকি দাদা? একদম। একটু বিরিয়ানিটা দেখিয়ে দাও আমাদের। এই হচ্ছে বিরিয়ানি। এটা কি কলকাতা স্টাইল নাকি? হ্যাঁ, কলকাতা বিরিয়ানি। একদম মাখো মাখো রাইস দেখতে পাচ্ছি, একদম অয়েলি। এটা কি মাটন চিকেন এটার মধ্যেই হয়? মটন আছে এখানে, আর চিকেনটা আলাদা হয়, মানে চিকেনটা আলাদা প্রিপেয়ার হয় নাকি? ফিশটা শুধু আলাদা হয়, আর রাইস এখান থেকে দেওয়া হয়। তো এটা মাটন আমাদের একটা দেখিয়ে দাও, এক পিস মাটন দেখিয়ে দাও। মটন আছে, এই হচ্ছে মাটন নাকি? এটা কত গ্রামের পিস থাকে? 90 গ্রাম হবে। 90 গ্রাম। হ্যাঁ। আর চিকেনটা তো তুমি চিকেন কত গ্রামের থাকে? চিকেন হবে 120 গ্রাম, 30 গ্রাম এমনি। রাইসটা একটু দেখিয়ে দাও কিরকম রাইস রয়েছে। ঝরঝরি রাইস, ঝরঝর রাইস রয়েছে, বেশ বেশ দুর্দান্ত দেখতে। এইদিকে দেখতে পাচ্ছি আমি অনেক ধরনের কাবাব সাজানো রয়েছে। কাবাব একটু বলে দাও, কাবাব কি কি রয়েছে? কাবাবের আপনার আছে উইংস কাবাব আছে, হ্যাঁ 200 টাকা 5টা। 200 টাকার 5টা মানে 40 টাকা পিস আছে। মানে পিস পাওয়া যায় নাকি? মিনিমাম 2 পিস হয় 80 টাকা মিনিমাম। মিনিমাম 2 পিস নিতে হয়? হ্যাঁ, 2 পিস নিতে হয় 80 টাকা। এটা শিক কাবাব 16 পিস থাকে 160 টাকা। 160 টাকা একটা স্টিক পুরো স্টিক 160 টাকা। 160 টাকা। বেশ বেশ বেশ। এটা আপনার রেশমি কাবাব হ্যাঁ 200 টাকা স্টিক, যে বললাম আমি 200 টাকা স্টিক। মিনিমাম 2 পিস নিতে হয়, 2 পিস নিতে 80 টাকা দাম। একটা স্টিক নিলে 5 পিস হয়। পুরো 200 টাকা স্টিক রয়েছে নাকি? 5টা। এটা আপনার আছে টেংরি কাবাব, টেংরি কাবাব 180 টাকা তিনটে, 60 টাকা পিস। 60 টাকা 60 টাকা পিস আছে। এটা আপনার আছে তন্দুরি কাবাব, তন্দুরি কাবাব 110 টাকা একটা পিস। 110 টাকা একটা পিস। বেশ বেশ। এটা আপনার আছে চিকেন চাপ, এটা চিকেন চাপ রয়েছে নাকি? এটা আপনার চিকেন চাপ বেশ দুর্দান্ত 90 লাগছে টাকা দেখতে। পিস। 90 টাকা পিস। 90 টাকা। কত গ্রামের পিস থাকে? 100 গ্রাম হবে। বেশ দুর্দান্ত লাগছে বেশ। ফাস্টফুড সেন্টার থেকে রেশমি কাবাব নিয়েছি, যেটি আমাদের এরকম সার্ভ করা হয়েছে। খুব সুন্দর একটা স্যালাড, চাটনি, লেবু দিয়ে সার্ভ করা হয়েছে। আর এটার প্রাইস হচ্ছে 80 টাকায় প্লেটটার প্রাইস। এরকম সাইজের 5 পিস কাবাব থাকে, যেটার দাম 200 টাকা। তো আমি তো অতগুলো খেতে পারবো না, তাই জন্য 2 পিস কাবাব নিয়েছি। তার আগে তোমাদের এই কাবাবটা আমি দেখিয়ে দিই, যেহেতু 2 হাত দিয়ে দেখাতে হবে টেবিলের ওপরে রেখে। এই একটা বড় হিউজ সাইজ, এটা একদম গরম রয়েছে একদম। আর এই দেখো একটা জুসি কাবাব রয়েছে, দেখতে পাচ্ছ? জুসি রয়েছে, দুর্দান্ত টেক্সচার রয়েছে ওপর দিয়ে, বেশ লোভনীয় লাগছে দেখতে। তো চলো এই কাবাবটা খাওয়া যায়, কিন্তু শুধু শুধু তো খাওয়া যাবে না। এই লেবুটা কিসের জন্য দিয়েছে? প্রথমে এই লেবুটাকে ওপরে এরকম ভাবে দিয়ে দিতে হবে, আর এটা একটু চাটনিতে ডিপ করে নিতে হবে। জাস্ট ফাটাফাটি খেতে, দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং খেতে। কাবাবটা এতটাই জুসি খেতে, অ্যান্ড মশলাপাতির যে প্রপার টেস্ট হয় সেটা একদমই পাচ্ছি। একদম দুর্দান্ত খেতে, আর জুসিনেস তো রয়েছে, আর হেভি টেস্টফুল রয়েছে, একদম ক্রিমি টেক্সচার রয়েছে। এটা আমি এই ধনেপাতার চাটনি দিয়ে একটু ট্রাই করে দেখি তো কেমন লাগে। তো এই ধনেপাতার চাটনিটার মধ্যে একটা ঝাল ঝাল টক টক ব্যাপার রয়েছে, সবকিছু মিলিয়ে বেশ দারুণ কম্বিনেশন। চলো এটা ফিনিশ করে
নেক্সট দোকানে দেখা হচ্ছে। ইয়েস, একটা ক্যাফেতে, যার নাম ক্যাফে। এটি প্রায় 88 সাল পুরনো একটা হেরিটেজ ক্যাফে রয়েছে। তো এই ক্যাফেটির নাম দেওয়ার সময় অতটা ভাবিনি কি নাম দেবে, ক্যাফেই নাম দিয়ে দিয়েছে চলো। তো অত আমাদের জেনে লাভ নেই, আর এটা বেশ পুরনো একটা দোকান রয়েছে। তো আমরা বেশি কথা বলছি না, ভেতরে যাওয়া যাক আর এখানে কি সমস্ত কিছু পাওয়া যায় সেগুলো তোমাদের জানানো যাক এবং এখান থেকে কিছু ট্রাই করে তোমাদের বলা যাক। ইয়েস, চলো। সেই ক্যাফে রেস্টুরেন্ট যেখানে ভেতরে একদমই ছিমছাম পরিবেশ না, একদম নর্মাল হেরিটেজ দোকানে যেরকম থাকে, যেটা ভেতরে ঢুকলে এই হচ্ছে একটা মেনু কার্ড, যেটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে একটা মেনু কার্ড, আর একদমই ছোট পরিবেশ রয়েছে, যেটা বেশি একটা বড় নয়। এই হচ্ছে একটা বসার সিটিং ক্যাপাসিটি, আর এখানেও একটা মেনু কার্ড রয়েছে যেখানে অনেক কিছু প্রাইস লেখা রয়েছে। তো এই ক্যাফে রেস্টুরেন্টে এসে এখানকার জনপ্রিয় এবং ফেমাস একটি জিনিস নিয়েছি, যার নাম পুডিং। এই হচ্ছে এখানকার পুডিং। আর এর আগের ভিডিওতেও তোমরা পুডিং দেখেছো, চুচুড়ার ভিডিওতে, তো সরি এই ভিডিওতে, কিন্তু এখানে এই দোকানটা এটা ফেমাস এবং এটা অনেক পুরোনো একটা হেরিটেজ দোকান। আর এখানে এইটা একদম প্রথম থেকে পাওয়া যায়, যেটা আমি শুনেছি। আর এই পুডিংটার দাম হচ্ছে 100 টাকা। দেখতে বেশ দারুণ একটা টেম্পটিং লাগছে, আর এটা 100 টাকা দাম রয়েছে। আর এখানে আমি আর বেশি কিছু খেলাম না, যেহেতু ওখানে বিরিয়ানি খেলাম, কাবাব খেয়েছি। আর এটা খেয়ে তারপরে আমাকে আরও অন্য একটা দোকানে যেতে হবে, তাই আমি এখান থেকে এই পুডিংটা খেয়ে বেরিয়ে যাব। তো আরও অনেক কিছু রয়েছে, যদি নেক্সট টাইম এখানে আসি তাহলে আরও অন্যান্য কিছু এখানকার আইটেম নিয়ে খেয়ে ট্রাই করে বলবো। তো আপাতত আমি এই পুডিংটা খাই, আমি পুডিংটা তোমাদের দেখিয়ে দিই, জাস্ট একবার দেখাবে। বেশ লোভনীয় লাগছে একদম। তো বেশি আর কথা বলবো না, পুডিংটা খাওয়ার পালা। তো পুডিংটা একটা আলাদা দেখতে লাগছে, কারণ দেখো উপরের লেয়ারটা দেখিতে একটা আলাদা, নরম একটা, মানে একটা স্পঞ্জি ব্যাপার রয়েছে, মানে আলাদা। এটা আমি এটা তুলে তোমাদের দেখাই। এটা কি, এটা ঠিক মনে হচ্ছে বাসন মাজার সাবানের মতো লাগছে ঠিক। আর তার উপরে আমি দেখিয়ে দিই ঠিক একটা এরকম একটা কেক টাইপের মতো রয়েছে। আমি ঠিক জানি না এটা কেমন হবে খেতে। এটা আমি অল্প এখান থেকে কেটে অল্প খাই, খাওয়ার পালা। বেশ ভালো খেতে। আমি যে চুচুড়া এর আগে ভিডিওতে পুডিংটা খেয়েছিলাম, তার থেকে এটা একদমই আলাদা, ডিফারেন্ট খেতে। এটার মধ্যে যতটা মনে হলো একটা ভ্যানিলা এসেন্সের ফ্লেভার আসছে, খুব একটা ভালো। আর ক্যারামেলও টেস্ট রয়েছে। তাছাড়াও এখানে আমি দেখতে পাচ্ছি বাদাম, তারপরে আরও অনেক কিছু, মানে অনেক কিছুতেই বানানো রয়েছে, দুধ ফুদ দিয়ে, তারপরে ডিমও ইউজ হয়েছে, যেটা আমি খেয়ে বুঝতে পারলাম। আর এইটা আমি জাস্ট আলাদা লাগে, এটা অল্প একটু দেখি তো খেয়ে দেখা যাক। বাসন মাঝে ছোবড়ার মতোই খেতে, কেমন একটা লাগছে। আমি জানি না এটা কি দিয়ে এই ফোমের মতো জিনিসটা তৈরি করা, কিন্তু এই জিনিসটা নিচের এই পুডিংটা হেভি খেতে। ঠিক এরকম একটা রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে কিশমিশ দেওয়া রয়েছে, তারপরে বাদাম রয়েছে, নাটস রয়েছে, বেশ ভালো খেতে। 100 টাকা দাম রয়েছে। 100 টাকা অনুযায়ী এই পুডিংটা হয়তো মেটেরিয়াল যেগুলো দিয়ে ইউজ করে এটা বানানো হয় সেগুলো অনুযায়ী দামটা বেশি, কিন্তু আমার 100 টাকা অনুযায়ী এই পুডিংটা একটু ওভার প্রাইস লাগছে। আর আগের দিন যে ওই পুডিংটা খেয়েছিলাম ওটা মানে 45 টাকা অনুযায়ী ওয়ার্থ ইট ছিল, কিন্তু এইটা 100 টাকা অনুযায়ী আমার একটা ওভার প্রাইস লেগেছে। সরাসরি তোমাদের সামনেই জিজ্ঞেস করিনি এই জিনিসটা, এই ফোমের মতোটা খেয়ে দিয়ে তৈরি। দাদা ও দাদা, বলছি এই ফোমের মতো জিনিসটা কি দিয়ে তৈরি করে? এটা নারকেলের দুধ, ডিম, লবণ, চিনি, ভ্যানিলা দিয়ে বানানো। ও আমি বললাম ডিম বা কিছু দিয়ে। ডিম থাকে ডিম তো অবশ্যই থাকবে, নারকেলের দুধ, ডিম, লবণ, চিনি, ভ্যানিলা সব কিছু দিয়ে মানে এটা যখন ক্যাফেটা শুরু হয়েছিল তখন এটা 1937 থেকে পুডিং। এটা ইংলিশ পুডিং, ইন্ডিয়ান পুডিং নয়। আমাদের এই ভিডিওর শেষ ঠিকানা হলো এই জেপি ফাস্ট ফুড সেন্টার, যেখানে অনেক ধরনের ফ্রাই আইটেম পাওয়া যায়, আরো অনেক কিছু পাওয়া যায়। চলো ভেতরে যাওয়া যাক এবং এখানে কি সমস্ত কিছু পাওয়া যায় সব তোমাদের দেখানো যাক এবং এখান থেকে কিছু নিয়ে ট্রাই করে তোমাদের বলা যাক। জেপি ফাস্ট ফুড সেন্টার, আর এই হচ্ছে এনাদের মেনু কার্ড, যেখানে সবকিছুর দাম দেওয়া রয়েছে আর এখানে সবকিছু সাজিয়ে রাখা রয়েছে পরপর। এগুলোর নামগুলো লেখা নেই, ওখানে তোমরা মেনু কার্ড দেখে নিও, সব কিছুই পাওয়া যায় পরপর। আমি দেখিয়ে দিই তোমাদের একবার। তো আমরা এই জেপি ফাস্টফুড থেকে এখানকার ফেমাস এবং জনপ্রিয় ফিশ ফ্রাই নিয়েছি। এই হচ্ছে এই ফিশ ফ্রাই, আমি ফিশ ফ্রাইটা তোমাদের দেখিয়ে দিই একবার। একদম মোটা গাবদা সাইজের ফিশ ফ্রাই রয়েছে, আর এই হচ্ছে সেই মাছ, দুর্দান্ত সাইজ মাছ রয়েছে, দেখতে পাচ্ছ, দুর্দান্ত ফিলিং রয়েছে। আর
যেই অ্যারোমাটা পাচ্ছি না এই ফিশ ফ্রাইটা দিয়ে, মানে তোমরা যদি এখানে এসে না মানে এটাকে খাও তাহলে বুঝতে পারবে না এটা কি জিনিস। এতটাই সুন্দর অ্যারোমা আসছে। আর আমি এটা না জেনে তার আগেই বলে দিচ্ছি, হ্যাঁ এটা কলকাতা অরিজিনাল ভেটকিই হবে, কারণ দুর্দান্ত। আর 150 টাকা অনুযায়ী যা মাছের ফিলিং রয়েছে ভেতরে, আমি একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো পুরো ভর্তি মাছের ফিলিং রয়েছে, ভর্তি। আর এটা যেহেতু স্ট্রিটের মধ্যে, তাই প্রচন্ড ভিড় রয়েছে। একটা মানে ফুটপাথ রয়েছে, এই ফুটপাথ থেকে প্রচন্ড ভিড়। দোকানটা একটা ছোট্ট দোকান না, প্রচন্ড মানুষ খাচ্ছে এখানে, তাই জন্য প্রচন্ড ভিড়। আমাকে সাইডে একটা দাঁড়িয়ে করতে হচ্ছে ভিডিওটা, বেশি কথা না বলে এইটা মুখে দেওয়া যাবে। যা দুর্ধর্ষ খেতে লাগছে সেটা আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না, যতক্ষণ তোমরা এখানে এসে এই ফিশ ফ্রাইটা ট্রাই করবে না। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষের হাতে এখানে ফিশ ফ্রাই রয়েছে এখানকার, কারণ এখানকার ফিশ ফ্রাইটাই বেশি জনপ্রিয়। আর এইটা খেয়েই আমি এখন বুঝতে পারলাম যে এখানে কেন এত ভিড় রয়েছে মানুষের, এত জনপ্রিয়তা এই দোকানে। আর যে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে এটা বানানো রয়েছে, তার একটা খুব সুন্দর মানে টেস্ট রয়েছে, একটা ঝাল নয়। আমি একবার দেখিয়ে দিই, দেখো ধনে পাতা রয়েছে, আরো মশলাপাতি দিয়ে বানানো রয়েছে। আর ওপরের কোটিংটা খুব একটা মোটা নয়, আবার খুব একটাও পাতলা নয়, একদম ঠিকঠাক কোটিং রয়েছে। কিন্তু ভেতরের ফিলিংটা একদম গাবদা ফিলিং রয়েছে, একদম গাবদা। আমার ভাষায় এই মোটা ফিলিংটাকে আমি গাবদাই বলি। এবার এই ফিশ ফ্রাইটা এই কাসুন্দি দিয়ে খাওয়া যাবে না। কি ঝাঁজ, আমার চোখ মুখ দিয়ে জল বেরিয়ে গেল, মানে চোখ দিয়ে লিটারালি জল বেরিয়ে গেল। এতটাই ঝাঁজ এই কাসুন্দিটা, দুর্ধর্ষ খেতে, মানে এতটাই ঝাঁজ। আর দারুণ লাগছে খেতে, দারুণ। আমার এই কলকাতায় খাওয়া বেস্ট ফিশ ফ্রাই। প্রথমে আমি ফিশ ফ্রাই খেয়েছিলাম, কোথায় খেয়েছিলাম বেশ, কলকাতার শ্যামবাজার এলাকায় কোথাও একটা খেয়েছিলাম না, মনে পড়ছে না। তারপরে এইখানে সবচেয়ে দুর্দান্ত ফিশ ফ্রাই খাওয়া আমার। এইটা একটু এই সস দিয়ে খেয়ে ভিডিওটা শেষ করি। 150 টাকাটা প্রথমে যখন আমি দেখলাম আমার একটু ওভার প্রাইস লাগছিল, নিতেও ইচ্ছা করছিল না আবার, কিন্তু না, এটা খেয়ে বুঝলাম না 150 টাকা অনুযায়ী এটা একদম ওয়ার্থি। তো চলো এটা ফিনিশ করে দেখা হচ্ছে। ভেবেছিলাম যে সকাল থেকে হাজরায় এসে ভিডিওটা শুরু করব, আর সেই চাইনিজ পরোটা, শুভদার চাইনিজ পরোটা থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু আমি লেটুরাম। আমি দুপুর প্রায় 2-2:30টার সময় এখানে এলাম, আর শুভদার পরোটা বন্ধ হয়ে গেল তোমাদের তখন বললাম। তাই জন্য আজকে ওই পরোটার দোকান থেকে না করে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। বেশি কথা বলছি না, আজকে অনেক চেষ্টা করি এই হাজরার কয়েকটা দোকানগুলি কভার করার চেষ্টা করলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। দেখা হবে এমনই কোনো ভালো ভিডিওতে। আজকের জন্য টাটা। ইয়েস, খাও পিও চিল করো। ইয়েস।